দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম, ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া চামড়া উঠিয়া এটা আবার যেই সেই, ঠিক কিনা বলেন? তা আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি অন বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কই? দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা এদিকে ফিরা সেফও হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এই জন্য ছেলেদেরকেও বলি, বাপ জিন্দিগি সুন্দর করো। তোমার এই হাসি থাকবে না, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে না। আন্তরিকতা নিয়ে শুনলে, নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে, গ্রহণ করার মানসিকতা, তাহলে অল্প কথাতেও ফায়দা হয়। আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও 50 বছর শুনলেও গুনার অভ্যাস ছুটে না। দেখেন না 70 বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে, তাহলে এত বড় বুড়ো মানুষ, মুরব্বী, উনি এখনো যদি বিড়ি খায়, সিগারেট খায়, এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে, তো ওনার এই মন্দ অভ্যাস, বদ অভ্যাস কত বছর পরে ছুটবে? উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুনাহ। আর ওনার আর মেয়াদ আছে কি? এই জন্য বললাম, আপনি খবর নিলে দেখবেন 30 বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই, কিন্তু যথাযথ আন্তরিকতা, দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই, নিজেকে বদলানোর অনুভূতিই নাই, ফিকিরে নাই, সোজা কথা। পরকাল বলতে কিছু, এখন যা আছি তাই, এখন সুখে থাকলে সুখী দুনিয়া, এখন দুঃখে থাকলে দুঃখী। জিফুত যদি ঠিকমতো খানা খাদ্য খাওয়ায় খুশি, ঠিকমতো খানা খাদ্য নাই দুঃখী। এই মানে দুনিয়া পেলে খুশি, দুনিয়া না পেলে দুঃখী। লাভ লোকসান, আয় ব্যয়, হিসাব কিতাব, সুখ আনন্দ, দুঃখ বেদনা, হাসি কান্না, আবেগ অনুভূতি, সবটাই শুধুই দুনিয়াকে কেন্দ্র। এখানে কি পেলাম, এখন কি পেলাম? ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ তাআলা বলেন, নাফরমান আর পাপীদের জীবন কেমন হয়? কোরআনে আল্লাহ বলছেন, তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়ারটা, আর কোথাও জীবন নেই, আর কিছু নেই। নামুতু ওয়া নাহইয়া, এখানেই মরবো, এখানেই বাঁচবো। ওমা নাহনু বিমাবউসিন। আল্লাহ বলেন, নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না। আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককে কিয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে। আল্লাহ বলেন, বেঈমানের দিলে এটা থাকে না। তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি, লাভ লোকসান, ভালো মন্দ, হাসি আনন্দ। ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, ছেলে বিদেশ থেকে টাকা টোকা ঠিক মতো দেয় না, বা কামাই রোজগারি কম, জিজ্ঞাসা করবেন কেমন আছেন, কি এর বালা? আমরা আর বালা কি? হ্যাঁ, কি সমস্যা কি তা চাচা? এ ফোলাগারে কত ঋণ ফিন কইরা সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি, তেয়ন টাকা পয়সা পাঠায় না, আর বালা কি? তাহলে উনি দুঃখী কেন? টাকা নাই, আবার টাকা পাঠাইতেছে। মাশাআল্লাহ, পান খাওয়ার স্টাইলই আলাদা, চা খানার ঢংই আলাদা, কথাবার্তার স্টাইলই ভিন্ন। কেমন আছেন? আসি আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে। কেমনে ভালো? এতে আল্লাহর রহমতে টাকা পাঠায়, তার মা আমি আমরা মিল্লা খাইয়া পইরা ভালো আছি। তাহলে ভালো থাকে দুনিয়া, ভালো থাকলে ভালো নাই দুনিয়া, ভালো না থাকলে তা আখিরাত, কবর, মৃত্যু পরবর্তী জিন্দিগি, সের জন্য কি ব্যাপার? তার জন্য কোনো আলোচনা লাগবে না, এর জন্য কোনো কথা নাই। তাইলে কারো মধ্যে এই আলোচনা নেই, স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা, এই ঘর সংসার বাজার, খাট ফার্নিচার পালং সোফা আসবাবপত্র গহনা অলংকার, এই নিয়েই পেরেশান, এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ।
তো আখেরাত তাহলে কার জন্য? পরকাল কার জন্য? আমরা মুসলমান, আমরাই যদি পরকাল না চিনি, না বুঝি, আমাদের উচ্চারণে, আমাদের অনুভূতিতে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায়, তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে। কথা উত্তর দেন। কবর, হাসর, আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে? মুসলমানদের মধ্যে। কথা তো ছিলই। আল্লাহর প্রিয় বান্দারা, অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না। জিজ্ঞেস করতে, কেন ঘুমান না? বলছে জাহান্নামের ভয় ঘুমাতে দেন, কবরের ভয় ঘুমাইতে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আফসুস করে বলতেন, হায়, আমি যদি একটা গাছের পাতা হতাম, আমাকে যদি একটা চতুষ্পদ জন্তু, গরু কিংবা ছাগল, সেই পাতাটা যদি খেয়ে ফেলত, অর্থাৎ আমি যদি মানুষ না হতাম। অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, কপালের দুই পাশ থেকে লম্বা অঝরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, তিনি বলছিলেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, আপনি 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন। কত রাজ্য, কত এলাকা আপনার এই 10 বছরে বিজয় হয়েছে। আপনার অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক গুণ, অনেক বৈশিষ্ট্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের মধ্যে আছে, উনি চোখের পানি ফেলে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, শোনো, আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু আশা করি শুধু, যে আল্লাহ, আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুনাহ, কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয়। অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুনাহগুলোকে মোচন করে দেয়, নেকিগুলো দিয়ে গুনাহগুলো যেন মিটে বরাবর হয়। এর দূরে যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি, আমার এর দূরে সারব। অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ নেক আমলকে কিছুই মনে করেন, সামান্য। তা আমাদের পুঁজি কোথায়? আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমার নামাজ, এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে, ঠিক না? হ্যাঁ, মাঝে মধ্যে গরিব দুঃখীকে 2 টাকা 5 টাকা দিলে এতে আমাদের বেহেশত চলে আসবে, ঠিক না? বলেন। এজন্য বললাম, আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে, ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনে দেখবেন, আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয়, ভাবনা তৈরি হয়, ফিকির আসে, লাভ। সবাই একসাথে হবে না, সবাই একসাথে বদলায় না, সবাই একসাথে পরিবর্তন হয় না, কারো কপালে পরিবর্তন হয়ই না, বদনসিব। কারো সময়ের ব্যবধান হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা সাহাবী হয়েছেন, কালেমা পড়ছেন, তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন, ঠিক না? বুঝেন নাই কথা? যতজন সাহাবী হয়েছে নবীজির, সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি? সময়ের আগ পিছ আছে কিনা বলেন? কেউ প্রথম দিন কালেমা পড়ছে, কেউ 21 বছর পরে কালেমা, কেউ 22 বছর পরে কালেমা পড়ছে। তো যিনি 23 বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব, যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব, সৌভাগ্যবান। এই জন্য বুঝ আসবে, এর মধ্যে আকপিস হবে। সবাই একই দিনে জোনায়েদ বাগদাদি হবে না, সবাই একদিনে বাইজিদ বোস্তামি হবে না, সবাই একদিনে রাবেয়া বসরি হবে না, সময়ের ব্যবধান হবে, আকপিস হবে। এবং কারো কপালে হেদায়েত জুটবেই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি খুব চাইলে, ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়েত দিতে পারবেন না, সেখানে আমি কে? কথা বলেন না। সেখানে আমাদের কোনো পাত্তা আসেনি কোনো। খুদ রাসূলকে আল্লাহ বলছে, হে নবী, আপনি চাইলে হবে না, আমি চাইতে হবে। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দান করি। তাহলে মূলত হেদায়েত দেয় কে? ফয়সালা কার হাতে? আমার বলা, আপনার শোনা কোনোটাই মূল বিষয় না। মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা, কিন্তু মূল ফয়সালা কার হাতে? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতু মাজ। এই বেটা, মোবাইল না ধরতে মানা করছি। সুন্দর করে বললে হয় না। অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে, কথা বুঝছেন না, এটা তার একটা তবিয়ত হয়ে গেছে। না, আমারে এমনি করলে আমি বুঝতাম না, আমার ধমকাই তুই। বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট
একটা মিনিট লজ্জা শরম কিচ্ছুর কোনো ধার ধারে না ছেলেরা। মোবাইল ছাড়া 1 মিনিট থাকতে রাজি। এবারে মা দেখুক, নাহলে বাফে দেখুক, নাহলে হুজুর দেখুক, নাহলে একবারে আব্দুল কাদের জিলানি দেখুক, আমার এতে কোনো অসুবিধা নেই। আমার দরকার মোবাইল। মোবাইল আছে, আমি আছি, খালাস। আমার জিন্দিগির এবার ইজ্জত থাক বা না থাক, আমার চরিত্র থাকুক বা না থাকুক, আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কিচ্ছু না থাকুক, আমার মোবাইল আছে, খালাস। আমার জিন্দিগি সার্থক। এই হলো জিন্দিগি, মানে জীবনটাই মোবাইল, মোবাইলটাই জীবন। বেঁচে আছে মোবাইল টিপবার জন্য, মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য। আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য, বেঁচেই আছে। জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত, জীবনটাই এটার সাথে। পৃথিবীতে কোনো যুগে, মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা, পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি গাফেল, অকর্মণ্য, অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে। এখন যেটা, আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল, দুইজন ছিল, চিহ্নিত, কথা বোঝেন নাই, চিহ্নিত, তারে মানুষ চিনত, তে সোর গ্রামে চুক্তি হয়তো একজন, তে একটু খারাপ, তার লগে মিশ্র না। কিন্তু এখন ভদ্রঘরের ছেলে, স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে, দিনের পর দিন, রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না। এতে মা বাবারও কোনো আফসোস নাই, এলাকাবাসীরও কোনো আফসোস নাই, পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসোস নাই, কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফোলাফাইন্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না, আমগো সামনে দুষ্টামি করে, হাঁটাহাঁটি করে, আমরা কি এটা বলতে পারি না? এই অনুভূতিটুকু পর্যন্ত লোপ পাইছে। এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয়নি। বেনামাজি আগেও ছিল, কথা বোঝেন নাই, বেনামাজি আগেও ছিল, এতটা গাফেল আগে ছিল, মা বাপ এত অসচেতন আগে ছিল, আগে ছিল। আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম, হিন্দু মাস্টার, কিন্তু ভীষণ ভয় করতাম, স্যারে দেখলে মাইরা লেবে, এতটা ছিল একটা সময়। কত, আজ থেকে 500 বছর আগে, ঠিক না? আমার বয়স ধরেন 500 বছর, আমি আদি যুগের মানুষ, এরমনি আমার বয়স 42 বছর রানিং শুরু হয়েছে, 41 শেষ হয়েছে, তাহলে 30 বছর আগের কথা। আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন 30 বছর আগের কথা না, 30 বছর আগে। তাহলে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিস, হাসি কান্না আনন্দ বেদনা, হাসলে কাশলে, পেশাব পায়খানা টয়লেট বাথরুম, হ্যাঁ, হোটেল রেস্তোরাঁ পার্ক, যেখানে যখন যাবে 24 ঘন্টার মেইন কাজ আগে একটা ছবি উঠান, আগে ছবি উঠান, এরপরে বাকি কাজ। আমি সেদিন ওই ফেরিঘাট, ফেরির মধ্যে উঠছি, বুঝছেন, ফেরি পার হমু আর কি, আমার গাড়ি উঠছে, আমি উঠছি, তো দেখলাম যে মোটরসাইকেল দিয়া এক ছেলে ফেরিতে, মোটরসাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে, ওইটা মাত্র এক পাশে এটারে ব্রেক করে থুইয়া মানে 1 মিনিট দেরি হয়েছে না, আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠাইছে, আগে উঠাইয়া চুলটুল ঠিক করে ছবিটা 2-3টা পোস্টে উঠাইয়া এরপরে হেতে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো, না আমি শুধু ফেরি, মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো, ছবি উঠা। তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হইছে বুঝতেছেন? তুমি মোটরসাইকেলের লগে খাড়াইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা, তোমার এটা কোন ছাগলে দেখবো? এটার মধ্যে দেখার কি আছে? মোটরসাইকেল কি বাপ দাদা 14 গোষ্ঠী কেউ চালাইছে না? কথা বলেন না কেন? তো তুমি এটা কিটা দিয়ে আইলা, কি দেখুন কি আছে এটা? মোটরসাইকেলে কি আশ্চর্য, আর তুমি কি আশ্চর্য? কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইয়া এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি, মাশাআল্লাহ ভালো কথা, তো বেটা চাঁদের দেশে মোটরসাইকেল চালায়, এটা একটা বিশেষ কিছু হইতে পারে। কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি উঠছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে? মানে রুচির দুর্ভিক্ষ, রুচিহীনতা, মন মানসিকতা একদম নিচে নেমে গেছে, একদম অনুভূতি বিবেক লোপ পেয়ে গেছে, লোপ পেয়ে, মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে। মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না,
কি বেড়ার গাত লাগে না বেডিতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত, এত সময় নাই বুড়ি। বুড়ি ব্যস্ত, বাজার, মার্কেটিং, দোকান, কেনাকাটা। আফসুসের মানে এটাই বললাম আর কি। একসাথে সবাই, অধিকাংশ, বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে 1450 বছরে আর কখনো এতটা ছিল। অল্প অল্প ছিল, অল্প অল্প, একজন দুইজন বেপর্দা নারী, বেহায়া মহিলা, লজ্জা শরম কম, এরম বেডি ছিল একজন দুইজন, 2 গ্রামে 4 গ্রাম। কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বোঝে আপনি বাইক থাকেন কোন টাইমে, সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টের। আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শীত, গরম, রোদ, বৃষ্টি, বান, তুফান, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, সিডর, মহামারী, করোনা, আরো যদি কিছু থাকে, উনি মার্কেটে যাবে, বাজারে যাবে। আমরা অতিরিক্ত আত্মবিস্মৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি। তো বলতেছি ইনশাআল্লাহ, আমি এই কথাগুলো বললাম, অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, এক মুমিনের সবচেয়ে বড় সম্পদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে সাহাবায়ে কেরামের জীবন এবং দিল অন্তরে আখিরাতকে বসায় দিয়েছেন। তারা যেন 24 ঘন্টা রাতে কিংবা দিনে, হাঁটতে কিংবা বসতে, ঘরে কিংবা বাহিরে, আখিরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছেন, জীবনটা সাজাইছেন। কোরআনুল কারীমের শুরুতে আছে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি বান্দা কারা? কোরআন থেকে হেদায়েত পাবে কারা? কোরআন বুঝবে কারা? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবে কারা? আল্লাহ বলেন এই গুণ যাদের, তাদের মধ্যে একটা হলো যারা আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। ইয়াকিন শুধু বিশ্বাস না, বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন। আগুন জ্বালায়া ফেলে, এটা শুধু আমাদের ধারণা না, এটা আমাদের ইয়াকিন। ঠিকই না বলেন না? পানি ডুবাইয়া ফেলে, এটা আমরা শুধু ধারণা করছি না, বিষয়টা আমাদের এটার মধ্যে, দিলের মধ্যে কি আছে? ইয়াকিন আছে। বরফের মধ্যে ঠান্ডা লাগে, এটা আমাদের ধারণা না, এটা আমাদের কি? ইয়াকিন। তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখিরাতের ব্যাপারে, সে মুত্তাকি, সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সেই সফল, সেই জান্নাতি। ইয়াকিন পর্যায়ে থাকতে হবে। মানে 1 সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোনো চাওয়া পাওয়া পূরণ নাও হয়, কিচ্ছু জীবনের আশা, কত সময় কত কিছু চাইছি, কিছুই পূর্ণ হলো না, খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহই সত্য, আখিরাতই সত্য। আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই, তবুও আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না, এটা কিছুক্ষণের, আমার আল্লাহই সত্য, আখিরাতই সত্য। যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে যারা প্রচন্ড গরিব ছিলেন, ওনারাও শতভাগ বন্দিগি করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন, তারাও শতভাগ বন্দিগি করছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী ছিলেন। 100 উট ওই জামানায়, নবীজির জামানায়, নবীজির ইন্তেকালের পরে 1 সালানে 100 উট বোঝাই মাল হযরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকত, পাইকারি মাল আসত 100 উটে করে। সেই যুগে, আজ থেকে 1300 বছর 1400 বছর আগে, আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি। একদিন শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বলছিলেন, আব্দুর রহমান, তোমার এই বিপুল মাল, এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুলসিরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে। আমরা কিতাবে পড়ছি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনার উট 100 উটের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতেছিল। তখন উনি এই সময় শুনছে এই কথাটা, ওনার কানে আসছে। সাথে সাথে সবাইকে ডেকে বলছে, ব্যবসায়ীদেরকে, বাজারের লোকদেরকে, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম, এই 100 উট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। বিনিময়ে তবুও আমি কিয়ামতের দিন আখিরাতে ফুলসিরাত বাঁকা হয়ে পার হইতে চাই না, সোজা হইয়া পার হইতে চাই। আখিরাত হারাইতে চাই, পরকাল হারাইতে চাই না। দুনিয়া হারাইয়ে ফেললাম, দুনিয়া হারিয়ে ফেললাম।
দুনিয়ায় কোনো লস নাই, কারণ দুনিয়া পুরাটাই লস। আলগা লস আবার কি থাকে? কথা বুঝেন নাই আপনি? দুনিয়া পুরাটাই কি লস, আলগা লস কি থাকে? বিশ্বাস করে 500 টাকা জাগাত লস খাইলাম না রে মিয়া, দুনিয়া পুরাটাই লস। সোফা এটা পুরাটাই লস, কারণ এটা কোনো আখরাতে যাবে না। কথা বলেন না কেন? এই দামি বিল্ডিং এটা পুরাটাই লস, এটা যাবে না, এটা যাবে। কিন্তু সেজদা পুরাটাই লাভ। এটা একটা সেজদা দুনিয়াতেও কল্যাণ আনবে, আখিরাতেও জান্নাত আনবে। এটা লাভই লাভ, এটা লাভই লাভ। এজন্য সবাইকে বললাম, শুনেন সবাই, কিন্তু সবাই বদলায় না কা, এটা আপনার ভাবার দরকার। আপনি বদলাবেন কিনা সেটা ভাবার দরকার। সবাই লইয়া চিন্তা করলে একসাথে, যে যেদিন আমরা গ্রামের সবাই ভালো হবে, নামাজি হবে, সেদিন থেকে আমিও পড়মু, তাইলে হইতো না। আপনি জীবনও পারতেন না, তাইলে পারতেন না। আপনি আগায় যাইতে হবে আলাদা, অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে, কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না। নিজের জীবন গঠন করতেই হবে, নিজের জীবন। আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন। এখন সবাই পড়লো না দেখে বুঝি আমি পড়তাম না। কথা বলেন না কেন? সবাই পড়ছে না দেখা আমিও পড়তাম না, এটা কথা? এটা কোনো যুক্তির কথা হলো? উনি কথা বলে। এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ। আমরা এটা বুঝি কম। আমরা শয়তানে বুঝাই দিছে, ইবলিসে, যে বলবি কি করমু, গ্রামের সবাই এটা কয়, 10-এর এটা মানুষের, এটা এই মানুষের উপরে বলে, সবাই বলছে। সবাই বললে কি হয়েছে? তাই বলে আপনি, সবাই বলছে পানির ঝাঁপ দিতে, এই জন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন। সবাই বলছে আগুনে পড়তে, এই জন্য আপনি আগুনে পড়ে যাবেন। কোনো বাস যদি অ্যাক্সিডেন্ট হয়, 50 জন যাত্রীর মধ্যে যদি 49 জনও মারা যায়, আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে, বের হইতে পারবে, এই কারণে সে যে না 49 জন মরে গেছে, যেহেতু আমার আর বাচ্চা লাভ কি, আমিও মরে যাই, এটা নিয়ে কই বসে? সে কি একা হলেও বাঁচতে চাইবে না? তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন না কেন? সেটা কি আগুন না? সেটা কি এর চাইতে বড় বিপদ না? এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে, ইমানদারদেরকে সবার কথা বলছে, কিন্তু সবার আগে বলছে কু আনফুসাকুম। আগে এটা বলে নিছে, আগে নিজেকে বাঁচাও, এরপর ও আহলিকুম, পরিবারকে বাঁচাও, এরপর লিতুনদিরা আহলাল কুরা, লিতুনদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা, নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও, এরপরে বাঁচাও। তাহলে এটা পরে ধীরে ধীরে, আগে নিজেকে বাঁচাও, এরপর পরিবারকে বাঁচাও, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, এরপর আত্মীয় স্বজনদেরকে বাঁচাও, এরপর মহল্লাবাসীকে বাঁচাও, এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও। ধীরে ধীরে আগাও, ঠিক আছে, সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে, কিন্তু নিজের ব্যাপারে এক বিন্দু ছাড় দিও না, নিজের ব্যাপারে কোনো কমতি করো না। এটা আল্লাহর চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করে ধরো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন যে যদি তুমি তোমাকে নিজেকে মজবুত করো, সাজিয়ে তোলো, গড়ে তোলো, আল্লাহ তাআলা বলেন এবার যদি গোটা পৃথিবী গুমরা হয়, খোদার কসম আল্লাহ বলেন তোমাকে আর কেউ পথভ্রষ্ট করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর জীবনীতে আমরা পড়ছি, উনি বলছেন আল্লাহ তাআলার মহব্বত আর মারেফাতের সাধনা করতে করতে আমার দিলের অবস্থা আলহামদুলিল্লাহ এক সময় এমন হয়েছে যে রাস্তার নারী আর রাস্তার দেওয়াল দুইটার মধ্যে আমার কাছে আলাদা কোনো পার্থক্য মনে হইতো না। আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ, দাওয়াত ও তাবলীগের মুরব্বী হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম বলেন, দীর্ঘ 25 বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি, উনি সারা বিশ্ব ঘুরে প্রমাণ বয়ান করেন, কাজে এই 25 বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, একবারের জন্য আমার চোখ কোনো ভিন নারীর দিকে ইচ্ছা করে আমি তুলিনি।